টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেহেতু কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা, তাই এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তাহলে ভিডিও শুরু করার আগে যদি ভিডিও ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। তাহলে প্রশ্ন উত্তরে যাওয়ার আগে সিলেবাসটা দেখো, কি কি পরীক্ষা হবে। সিলেবাস: পরীক্ষা হবে সোনা, নদী, নদীর তীরে একা, নৌকা যাত্রা, ঢেউয়ের তালে তালে, পর্যটন, গাছেরা কেন চলাফেরা করে না, জুঁই ফুলের রুমাল, সাথী, একা একা থাকতে নেই, আরাম। এই অধ্যায়গুলি পরীক্ষা হবে। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, লেখক মধু, মনু, নাদের আলীর নৌকোয় উঠলেন। সঠিক উত্তরটি হবে মনু। খ, লেখক ও তার সঙ্গী রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ খেয়েছিলেন। সঠিক উত্তরটি হবে লেখক ও তার সঙ্গী রসগোল্লা খেয়েছিলেন। গ, বিষ্টুবাবু লম্ফ দেন সিংহের মতো, বিড়ালের মতো, ছাগলের মতো। সঠিক উত্তরটি হবে বিষ্টুবাবু লম্ফ দেন সিংহের মতো। ঘ, মাঝিপাড়ার 3টে, 4টে, 5টে ছাগল বড্ড বিদঘুটে। সঠিক উত্তরটি হবে মাঝিপাড়ার 3টে ছাগল বড্ড বিদঘুটে। নেক্সট কোশ্চেন, তেপান্তরের মাঠ চারিদিকে ধুধু হু হু ঝিকমিক করছে। সঠিক উত্তরটি হবে তেপান্তরের মাঠ চারিদিকে ধুধু করছে। 2 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে 6টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2 দাগের ক, নদীর তীরে একা রচনায় লেখকের প্রিয় 3টি নদীর নাম লেখো। উত্তর হবে লেখকের 3টি প্রিয় নদীর নাম হলো দামোদর, রূপনারায়ণ, ইচ্ছামতি। খ, পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন? উত্তরটা দেখো, কেষ্ট, বিষ্টু ও মহেশ্বর অর্থাৎ দুনিয়ার হোমরা চোমরা সবাই পর্যটনে বেরিয়েছেন, তা দেখে লোকটিরও বেড়ানোর শখ জেগে উঠল। গ, মানুষ আর গাছের সম্পর্ক কেমন ছিল? উত্তরটা দেখো, মানুষ এবং গাছ তখন এক অপরকে উপকারী সাথী বলে মনে করত, তারা ভালো বন্ধু ছিল। ঘ, জিজি আর পুতুলেরা কি করছে? উত্তরটা দেখো, জিজি ওই ঘরে বেঘরে ঘুমাচ্ছে আর পুতুলেরা টুংটাং শব্দ করছে। নেক্সট কোশ্চেন, বলাকা বলতে কি বোঝো? উত্তর হবে বলাকা বলতে বকের শাড়িকে বোঝায়। নেক্সট কোশ্চেন, বাবুইগিন্নি লিপিকে কি উপহার দিয়েছিল? উত্তরটা দেখো, বাবুইগিন্নি লিপিকে একটা জুঁই ফুলের রুমাল বুনে দিয়েছিল। 3 দাগ, শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 3 দাগের ক, বিরাট বড় একটা মাছ আর ড্যাশ লড়াই চলেছে তখন। উত্তর হবে বিরাট বড় একটা মাছ আর কচ্ছপের লড়াই চলেছে তখন। খ, তারপর গাছেরাই তাকে ড্যাশ স্থানে পৌঁছে দিত। উত্তর হবে তারপর গাছেরা তাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিত। গ, আপনার মেয়ের কথা শুনে ড্যাশ নিয়ে এসেছি। উত্তর হবে আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি। ঘ, তেপান্তরের মাঠে একলা গাছ ড্যাশ ফেলে। উত্তর হবে তেপান্তরের মাঠে একলা গাছ নিঃশ্বাস ফেলে। নেক্সট কোশ্চেন, একসঙ্গে থাকলে ড্যাশ বাড়ে। উত্তর হবে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। 4 দাগ, অর্থ লেখো। এখানে 2টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 4 দাগের ক, নির্মল, এর অর্থ হলো পরিষ্কার। খ, পিশাচ, এর অর্থ হলো দৈত্য। গ, গগন, এর অর্থ হলো আকাশ। 5 দাগ, বিপরীত শব্দ লেখো। এখানে 2টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 5 দাগের ক, আদর, এর বিপরীত শব্দ হবে অনাদর। খ, অল্প, এর বিপরীত শব্দ হবে প্রচুর।
গ শুকনো, এর বিপরীত শব্দ হবে ভিজে। 6 দাগ, বাম দিকের সাথে ডান দিক মেলাও। এখানে 4 নম্বর থাকবে। বাম দিক ডান দিকটা দেখো। বাম দিক, পুতুলেরা টুংটাং, কোথায় রেখেছ মা, সবুজ সবুজ, মল্লিক বাবুর বাগান। ডান দিকটা দেখো। আলমারিতে, আকাশ ছোঁয়া বাড়ি, শ্যাওলা, নেচে উঠে এ ঘরে। উত্তরগুলো দেখো। ক পুতুলেরা টুংটাং, উত্তর হবে নেচে ওঠে এ ঘরে। খ কোথায় রেখেছ মা, উত্তর হবে আলমারিতে। গ সবুজ সবুজ, উত্তর হবে শ্যাওলা। ঘ মল্লিক বাবুর বাগান, উত্তর হবে আকাশ ছোঁয়া বাড়ি। 7 দাগ, বর্ণ বিশ্লেষণ করো। এখানে 2 নম্বর থাকবে। 7 দাগের ক নির্দেশ, এর বর্ণ বিশ্লেষণ করলে হবে দন্তেন্য যুক্ত হস্যই যুক্ত র যুক্ত দ যুক্ত এ যুক্ত তালবস্য। খ রাজপুত্র, এর বর্ণ বিশ্লেষণ করলে হবে র যুক্ত আ যুক্ত বর্গের যুক্ত প যুক্ত রস্যৌ যুক্ত ত যুক্ত র যুক্ত অ। 8 দাগ, নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে 5-6টি বাক্যে অনুচ্ছেদ রচনা করো। এখানে 4 নম্বর থাকবে। অনুচ্ছেদ রচনাগুলো দেখো। 8 দাগের ক তোমার প্রিয় মানুষ। খ তোমার বিদ্যালয়। গ একটি গাছ একটি প্রাণ। এই 3টি অনুচ্ছেদ রচনা এখানে সাজেশন আকারে আলোচনা করলাম। এগুলি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিও।